আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই আজকে ফেসবুক কভার পেজ এবং কি ফেসবুক প্রোফাইল পিকচার নিয়ে কথা বলবো। সো যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমি আশা করি যে এই ভিডিওটি শেষ হতে হতেই আপনি একটি প্রফেশনালি একটি ফেসবুক কভার পেজ অথবা একটি প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে পারবেন। সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সো আমরা প্রথমে যাব এটার সাইজ দেখব এবং এটার সাইজ কত এবং কত কেবি টানলে এটা স্পিড হবে এবং কি স্লো হবে। সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কভার সাইজের মাপটা এখান থেকে দেখা যাচ্ছে যে 851 বাই 315 পিক্সেল। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটার মেন সাইজ। সো আমরা এটা কিন্তু আমাদের সাইজ বা এটার মধ্যে আমরা ডিজাইনটা করব। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ। সো ডেস্কটপের জন্য এটা শো করবে এবং কি এখান থেকে যদি আপনি স্মার্টফোনে এটা ইউজ করেন বা স্মার্টফোনে যদি এটা দিয়ে ভিউ করেন তাহলে এটাকে এই সাইজে দেখা যাবে বা এতটুকু সাইজের ভিতরে যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা দেখা যাবে। সো এটার ফাইল সাইজ যদি আপনি 100 কেবি বা এটা নিচে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার পিকচারের স্পিডটা বা আপনি এটা সার্চ দিয়ে আপনি এটা দেখলে মানে স্পিডটা এত বেশি হবে যে আপনি চিন্তা করতে পারেন, মানে ওইটা হয়তো ভাবতে পারতেছেন যে কতটুকু স্পিড হতে পারে। সো এখান থেকে আপনি এর থেকে কম রাখার চেষ্টা করবেন। সো চলুন শুরু করি আমাদের এই ডিজাইনটি। সো আমরা প্রথমেই যাব ফটোশপে। সো আমরা এখান থেকে সাইজ একটা নিয়ে নিব। সো আমরা নিউ ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে একটা সাইজ জেনারেট করব। সো এখান থেকে আমরা সাইজ নিব 800 বাই 851 বাই, এখান থেকে আমরা কত দেখলাম, এখান থেকে 315, এখান থেকে আমরা নিয়ে নিলাম 315। দেন আমরা এখান থেকে রেজুলেশনটা রাখবো এখান থেকে 72, এখান থেকে কালারটা রাখবো 8 জিবি। সো আমরা তারপরে এখান থেকে জাস্ট ক্লিয়ারে ক্লিক করব। যেহেতু আমরা এখানে অনলাইনে এটা পোস্ট করব এই কারণে এটা সাইজ আর এইটা নিয়ে নিলাম। সো আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে জাস্ট আমরা এখান থেকে একটা সাপোজ আমি এখান থেকে একটা রোলার টান দিয়ে নিলাম। এখান থেকে আপনারা রোলার টান অবশ্যই জানেন, যেহেতু এই ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই এখান থেকে রোলার কীভাবে টানতে হয় অবশ্যই জানেন। সো আমরা এখান থেকে একটা রোলার টেনে নিলাম যাতে আমার ডিজাইনটা এটার বাইরে না যায়, যাতে আমাদের ফুল ডিজাইনটাই শো করে আমাদের ডিসপ্লেতে। সো অবশ্যই এখান থেকে এই রোলারটা টেনে নেবেন। সো রোলারটা টানার পর আপনি এখান থেকে এখন ডিজাইনটা করতে বা ডিজাইনটা করার জন্য আমাদের প্রোফাইলটা প্রস্তুত বা আমাদের এখান থেকে এটা প্রস্তুত। সো আমরা এখান থেকে দেখেন আর্টবোর্ডটা আমাদের প্রস্তুত। সো আর্টবোর্ডে আমরা এখানে একটা ডিজাইন করব। সো আমরা এখান থেকে ডিজাইনের জন্য আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেন রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আমরা এটাকে জাস্ট অ্যাঙ্গেল করে দিই, কন্ট্রোল টি দিব, দেন এখান থেকে একটু ঘুরিয়ে দিব, আর একটু ঘোরাতে পারি, আমরা এখান থেকে শিফট ধরে ঘোরাতে পারি, জাস্ট এখান থেকে শিফট ধরে ঘোরাতে পারি। কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এখান থেকে শিফট ধরে এটাকে ঘোরাতে পারি। ঘোরানোর পর আমরা এটাকে এই পাশে নিয়ে যাব, আর একটু ছোট করে দিতে পারি এটাকে, জাস্ট ওকে। আমাদের এখান থেকে এটা হয়ে গেল। দেন আমরা এখান থেকে আর একটা রেক্ট্যাঙ্গেল টানতে পারি, আমাদের জাস্ট ডিজাইনটা সাজাবো এই কারণে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টেনে নিতে পারি। জাস্ট এগুলোর কালারগুলো আমি লাস্টে চেঞ্জ করে দিব বা কীভাবে কালার চেঞ্জ করতে হয় সেটাও দেখিয়ে দিব। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর লাস্টে অবশ্যই একটা মানে আশ্চর্যজনক একটা জিনিস আমি দেখাবো, যেটা অবশ্যই অন্য কোনো ভিডিওতে পাবেন কিনা আমি জানি না। সো অবশ্যই দেখতে থাকুন। দেখেন আমরা এটাকে সমানভাবে বসিয়ে নিলাম। জাস্ট আমরা এটাকে জাস্ট একদম লাস্ট পর্যন্ত মানে একদম এটাকে উঠিয়ে দিই। জাস্ট আমাদের এটা সৌন্দর্যের জন্য আমরা এটা করে নিলাম। দেন আমরা নেক্সটে যাব। দেন আমরা এখান থেকে নেক্সট আরেকটা নিব, আরেকটা এটাকে কপি করব। কপি করার পরে জাস্ট ওটার সমানই মানে এটার স্পেস যতটুকু আছে এটার স্পেসটাও আমরা ততটুকু রাখার চেষ্টা করব। জাস্ট হয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা এখন কন্ট্রোল টি দিব, জাস্ট আমরা এটাকে ছোট করে দিব। ওকে, দেন আমরা এটা রাইট ক্লিক করি, দেন আমরা এটাকে জাস্ট এটার পাশাপাশি বসিয়ে দিব। অবশ্যই আমরা আরেকটা কপি করে নিব, কন্ট্রোল টি দিব, আমরা এটাকেও সেমভাবে সমান মানে ছোট করে নিব। কন্ট্রোল অল্টার ধরার পর আমরা এটাকে সমান করে নিলাম। দেন আমরা এটাকেও জাস্ট পাশে বসিয়ে দিব। ওকে, দেন রাইট ক্লিক করবো আমরা। এখন দেখেন আমাদের একটা কাজ কমপ্লিট হলো, মানে আমরা এখান থেকে একটা ডিজাইন মোটামুটি কমপ্লিট করলাম। আমরা জাস্ট এই তিনটাকে ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল থেকে কন্ট্রোল আমাদের এখানে জাস্ট আমরা এটা তিনটে ধরার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি না স্যার, আমরা এটাকে আগে ফার্স্টে কপি করে নিব। দেন আমরা এখানে কন্ট্রোল টি, দেন আমরা এটাকে হরিজন্টালি করে দিব। হরিজন্টালি করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এইভাবে দিয়ে দিতে পারি। হরিজন্টালি যদি না দিতে চাই তাহলে আমরা এখানে ভার্টিক্যাল করে দিতে পারি এটাকে।
জাস্ট ভার্টিক্যাল করে দেওয়ার পর আমরা এটাকে এই পাশে বসিয়ে দিতে পারি। ওকে, দেন রাইট ক্লিক করলাম আমরা। এখান থেকে দেখেন আমাদের এটা কিন্তু সমানভাবে বসে নাই, সমানভাবে বসাইতে হবে অবশ্যই। এখান থেকে আমরা এটাকে আরেকটু উপরে দিতে পারি, এটাকেও জাস্ট আরেকটু উপর দিব। এটা আমার ইটটা কোনটা দেখি, এই যেটা, এটাকে ধরি আমি, এটাকেও জাস্ট উপরের দিকে উঠিয়ে দিই। ওকে, আমাদের একটা কমপ্লিট হলো, আরেকটু উপরে যাবে, এটাও আরেকটু উপরে যাবে। ওকে, এখন মোটামুটি হয়ে গেছে। সো আমরা দেখেন আমাদের এখান থেকে ডিজাইনটা সাজানোর জন্য আমরা এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি। এখান থেকে জাস্ট আমরা ডিজাইনটা সাজাবো, আমাদের মনের মতন করে আমাদের ডিজাইনটা সাজাবো। এখন আপনি যেইভাবে চান সেভাবে কিন্তু ডিজাইনটা সাজাতে পারেন। সো আমি এখান থেকে একটা ডিজাইন সাজাচ্ছি, সো এটাই আপনি যে সাজাবেন তার কিন্তু কোনো মানে নেই। সো আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে নিতে পারেন। তো জাস্ট আপনি কিভাবে আইডিয়াগুলো নেবেন সেই বিষয়েও আমি ধারণা দিয়ে দিব আপনাদের একটু লাস্টে। সো অবশ্যই সে পর্যন্ত ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে অবশ্যই। ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কিভাবে এগুলার আইডিয়া বা ধারণাগুলো নিতে হয়। সো আমরা এটাকে জাস্ট একটু ছোট করে দিলাম, এটাকে জাস্ট সেমভাবে ছোট করে দিতে পারি আমরা ওই আগের মতনই, কন্ট্রোল অল্টার ধরে ছোট করে দিলাম। দেন এটার পাশাপাশি আমরা বসিয়ে দিব জাস্ট। ওকে, দেন আমরা আরেকটা কপি করে নিলাম, কন্ট্রোল টি, আমরা এটাকে আরেকটু ছোট করে দিব, দেন এটাকে আমরা পাশে বসিয়ে দিব, দেন রাইট ক্লিক করব, দেন আমাদের হয়ে গেছে। সো আমরা এখন এটাকে আরেকটা ছোট করে নিতে পারি, আরেকটা নিলে আরেকটু সুন্দর লাগবে। সরি, এটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে আগে পাকে নিয়ে যাই, কন্ট্রোল টি, আমরা এটাকে অ্যালাইনও করব, জাস্ট এখন না, একটু পরে অ্যালাইনটা করব। জাস্ট আমরা এগুলো বসিয়ে নিতেছি, জাস্ট বসানোর পরে আমরা অ্যালাইন করব, জাস্ট লাস্টে একদম অ্যালাইনটা করব। আমরা এটা লাস্টে একদম অ্যালাইনটা করে নিব। রাইট ক্লিক করি, আমাদের এগুলোকে এখন একটু ভিতরের দিকে নিয়ে নিতে হবে, কন্ট্রোল টি। তো বড় করে দিই জাস্ট। ওকে, দেন আমরা এগুলা জাস্ট এইভাবে এখানে এইদিকে নিয়ে নিলাম। ওকে, দেন আমরা এটা পরবর্তীতে এটাকে আমাদের করতে হবে অবশ্যই। সো আমরা এখানে যেই ইগুলো নিলাম, বক্সগুলো নিলাম, সেগুলোকে আমরা ধরবো, কন্ট্রোল ধরবো, দেন এটাকে কন্ট্রোল শিফট ধরার পর এগুলো সিলেক্ট করবো, দেন সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিব, দেন এটাকে আলাদা একটা গ্রুপ, সো আলাদা একটা এটাকে আমরা আলাদা নিয়ে নিলাম। আমরা এটাকে কপি করে নিই, জাস্ট এই পাশে নিয়ে গেলাম, কন্ট্রোল টি দেওয়ার পর আমরা হরিজন্টাল, ভার্টিক্যাল এবং কি হরিজন্টাল করব, করার পর আমরা এটাকে এই পাশে বসিয়ে দিব সেম ভাবে। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা মোটামুটি একটু কমপ্লিট। সো আমাদের এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আমাদের জাস্ট এটাকে আমরা ধরি, দেন এটাকে এই পাশে নিয়ে আসি, এই সাইডে বসানোর পর আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের এখান থেকে হাফ কেটে দিতে পারি। আমরা এখান থেকে আমরা রাস্টারাইজ করি, দেন ডিলিট, কন্ট্রোল ডি, দেন কন্ট্রোল ডি দেওয়ার পর আমাদের এখান থেকে এটাকে কপি করে নিব, আমরা জাস্ট কপি করে উপরের দিকে নিয়ে যাব, কন্ট্রোল টি, এটাকে ভার্টিক্যাল করে দিব, এটাকে আমাদের সেন্টারে বসিয়ে নিই। ওকে, দেন আমরা রাইট ক্লিক করি, দেন আমাদের এখন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। সো আমরা এখান থেকে এখন কালার ক্রিয়েশন করব, এখান থেকে নিচে ব্রাশ করব, সো আমাদের এখান থেকে ডিটেলসগুলো লিখবো। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আপনারা অনেকেই স্কিপ করেন যাতে পরবর্তীতে পরে গিয়ে আর ডিজাইনগুলো বুঝতে পারেন না, সো অবশ্যই স্কিপ করবেন না। দেখেন আমরা এই দুটাকে ধরবো, দুটাকে ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দেন আমরা এটাকে উপরে নিয়ে গেলাম। দেন এখন আমাদের কালারের বিষয়টা, এখান থেকে আমাদের প্রোফাইলের যেটা ইমেজটা বসবে সেই ইমেজের ব্যাপারটা। আমরা প্রথমে এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো, যেমন এখান থেকে দিতে পারি GIRL গার্ল ইমেজ দিয়ে সার্চ দিলাম আমি, GIRL হবে। তোমাদের এখান থেকে ইমেজে যাই, আমরা ইমেজে যাওয়ার পর দেখেন আমাদের এখান থেকে আমরা একটা পিকচার চুজ করব। সো অবশ্যই দেখতে থাকুন, জাস্ট আমি এই পিকচারটা নিতে পারি। ওনার আরো কোনো পিকচার আছে কি, জাস্ট আমি এই পিকচারটা নিব, এবং কি নিচের একটা পিকচার আছে, জাস্ট ওই পিকচারটা নিব।
নেওয়ার পর আমি এখান থেকে পেস্ট করে দিলাম এটাকে কন্ট্রোল বি দিয়ে। পেস্ট করার পর আমরা এটাকে নান করি, জাস্ট এই যে এটাকে ধরবো আমরা, এটাকে ধরার পর এটার উপরে আমরা এই ছবিটা নিব এবং এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব, এটাকে অন করে দিই। এখন কন্ট্রোল টি দিব আমরা, এটাকে ছোট করে দিব ইমেজটাকে, জাস্ট আমরা এখান থেকে মাঝখানে বসিয়ে দিব। ওকে, আমাদের এটা হয়ে গেল। সো এখান থেকে আমাদের আরো একটা কাজ আছে, সো এগুলা অনেক সুন্দর করে সাজাবো আমি জিনিসটাকে। সো আমি এখান থেকে এখন আর একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে আমাদের এই প্রোফাইলটা দেখতে হবে, প্রোফাইলটা কিভাবে হবে সেই বিষয়টা সাজাবো আমরা আস্তে আস্তে পরে। সো আমরা এখান থেকে কালার ক্রিয়েশনটা করে নিই এবং কি এখান থেকে কিছু ব্রাশ ইফেক্ট গুলো দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝতে দেখতে ভালো লাগবে। সো আমাদের এই যে একটা আছে সেটাকে আমরা ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করার পর এটাকে ধরি, এটাকে সমানভাবে নিচে নিয়ে আসি। ওকে, দেন রাইট ক্লিক করি। এখন দেখেন আমাদের এটা কিন্তু এখন একটা সিস্টেমের মধ্যে আছে। সো আমরা এখন দেখেন এটাকে জাস্ট কালার করব, জাস্ট এটাকে আমরা কালার করব একটা। আমাদের এখান থেকে একটা কালার নিতে পারি আমরা, যেমন সাপোজ আমরা এই কালারটা নিয়ে নিলাম। ওকে, দেন আমরা এই উপরে যেই এটা আছে, যে ইয়াটা আছে সেটাকে আমরা সেম একটু কালার করব, একটু লাইট করব, জাস্ট ওকে দিব। সেম ভাবে নিচেরটাকেও আমরা এই একই কালারটা নিব, দেন আমরা এটাকে লাইট করে দিব, হালকা একটু লাইট। ওকে, দেন এটাকে রাইট ক্লিক করি। দেখেন আমাদের যে এইটার কালারটা একটু বেশি লাইট গাঢ় হয়ে গেছে, সো এটাকে আমরা একটু লাইট করে দিতে পারি। ওকে, আমাদের এটা কিন্তু বেশি লাইট হয়ে গেল, আর একটু ডার্ক করে দিতে পারি। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই যে উপরে যে এইগুলো আছে সেগুলোকে আমরা একটা কালার দিতে পারি। এখান থেকে আমরা একটা কালার চুজ করতে পারি, সাপোজ আমরা এখান থেকে ইয়েলো কালারটা নিব। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালারটা নিতে পারি বা বিভিন্ন রকম কালারগুলো নিতে পারি, তাহলে ডিজাইনটা দেখতে আরো একটু সুন্দর লাগবে। আমরা এখান থেকে বিভিন্ন কালার নিব, তাহলে ভালো লাগবে আসলে মনে হয় আমার। এগুলো আমরা অন্য কালার দিয়ে দেখি অন্য কালার দিয়ে কেমন দেখা যায়। হ্যাঁ, অন্য কালার দিলেই অনেক সুন্দর লাগছে। দেখেন আমাদের এই যে এইগুলো আছে সেগুলোর ভিতরে আমরা এখানে কিছু করব না, আসলে এগুলোর কালারগুলো জাস্ট চেঞ্জ করব। সো আমরা এগুলোর কালার চেঞ্জ করলে ডাবল ক্লিক করতে হবে এটাকে, জাস্ট কালার ওভারলি। ওকে, আমাদের এখানে একটা কালার দিয়ে নিলাম, আমাদের এটার ভিতরে একটা কালার দিতে হবে। দেখেন আমরা এই দুইটা কালার দিয়ে নিলাম, দেন আমরা এখান থেকে এই যে এইগুলার কালারগুলো চেঞ্জ করতে হবে আমাদের, অবশ্যই এগুলার আমরা কালারগুলো চেঞ্জ করব। সো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করি। এই কালারটা কোথায় আছে? এই কালারটা যেখানে আছে ওইখান থেকেই আমরা জাস্ট একটু নিচের দিকে বা উপরের দিকে যাব, তাহলে কালারটা মিলাইতে পারবো। দেখেন আমরা এইখানে এই কালারটা যেখানে আছে আমরা এইখান থেকে এটার অ্যাঙ্করটা একদম নিচে নিয়ে আসবো, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা একটা পদ্ধতি। আমরা সেমভাবে এটাকে নিয়ে নিলাম, দেন এই যে অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করটা আমরা জাস্ট উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা সেমভাবে উপরেরটাকে কালারটা চেঞ্জ করে দিই। ওকে, আমাদের এই যে এগুলার কালারটা চেঞ্জ করতে হবে অবশ্যই। আমরা নিচেটা কালারটা চেঞ্জ করে দিই। ওকে, আমাদের এটার কালারটা চেঞ্জ করবো আমরা, ব্লু কালার দেই। ওকে, আমাদের এটার কালারটা কি হতে পারে? ওকে, আমাদের এটা থাক। সো দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। আমাদের এখন আরেকটা কাজ বাকি আছে, এটার ভিতরে নিচে আমাদের এখানে নিচে এটাকে করতে পারি আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটাকে কপি করতে পারি, জাস্ট কপি করার পর আমরা এটাকে নিচে দিয়ে দিব। ইমেজটাকে আবার ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিই, জাস্ট এই যে এই আমাদের এইটা আছে এটার স্টকটা বাড়িয়ে দিব আমরা, বাড়িয়ে দিব বলতে আমাদের এখান থেকে আমরা একটা স্টক দিয়ে নিব। জাস্ট স্টকের কালারটা একটা রাখবো আমরা আপাতত। সরি, দেখা যাচ্ছে না, কি কারণে দেখা যাচ্ছে না?
আচ্ছা দেখো, এখান থেকে আমরা স্টকটা না নিলেও আমরা এখান থেকে ডাবল ক্লিক করি এটাকে, এখান থেকে আমরা স্টকটা নিয়ে নিতে পারি। এখান থেকে স্টকটা নেওয়ার পরে সাইজটা আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। জাস্ট এখান থেকে আউটসাইড দিয়ে দিব, এখান থেকে ছোট করে দিব এটাকে আরেকটু ছোট। ওকে, জাস্ট এখান থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটার কালারটা কি হবে, আমরা যে কোনো একটা কালার দিয়ে নিতে পারি। যে কালারটা আমাদের ডিজাইনের সাথে যায় সেই কালারটা আমরা দিয়ে নিব। আমরা এই কালারটা এখনো ইউজ করি না, এই কালারটা আমরা দিয়ে নিলাম। এখন দেখেন আমাদের এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এটা ড্রপ শ্যাডোটা দিয়ে দিতে পারি। জাস্ট ড্রপ শ্যাডোটা ক্লিক করার পর আমরা এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিতে পারি নর্মাল। দেন এখান থেকে অপাসিটি ফুল, এখান থেকে আমরা ডিউরেশন মাঝখানে থাকবে, স্পেস একটু থাকবে, এখান থেকে সাইজটা একটু বাড়বে। জাস্ট আমরা এখান থেকে ওকে ক্লিক করি, দেন আমাদের একটা কাজ শেষ, কমপ্লিট হয়ে গেল। জাস্ট আমরা এখান থেকে আমাদের ডিজাইনটা শুরু করব এখন। যেমন সাপোজ আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসি, যেমন এখান থেকে আমি লোগো নিয়ে আসি, যেমন সাপোজ আমি যে এই লোগোটা নিয়ে নিব। জাস্ট এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম, জাস্ট কপি করব, আমরা এটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল টি দিব, ছোট করে দিব এটাকে। ওকে, ছোট করে দেওয়ার পর রাইট ক্লিক করব, দেন আমরা এখান থেকে করব, এটার সাদাটা রিমুভ করে দিলাম। দেন আমরা এটাকে ধরবো, এই পাশে নিয়ে যাবো, আর একটু ছোট করব। জাস্ট যেহেতু আমাদের এটা লোগো, এটা বেশি বড় দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না, জাস্ট সকলেই হবে। জাস্ট আমরা এখান থেকে লিখলাম, যেমন সাপোজ ইসলাম 85 লিখলাম। আমরা এখান থেকে লেখার পর আমরা এটাকে বড় করে দিই। লেখার পর আমরা এখান থেকে এটাকে কালারটাকে চেঞ্জ করে দিব, ব্ল্যাক কালার ইউজ করব। ইউজ করার পর আমরা এখান থেকে এটার টেক্সটটাকে চেঞ্জ করে দিই। জাস্ট এখান থেকে আমরা লাট লিখি, তারপর নেক্সট এন এক্স, নেক্সাবোল্ট, 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 নেক্সাবোল্ট আমরা ইউজ করলাম। ওকে, দেন আমরা এখান থেকে যে এটা একটু কমানো আছে মনে হয়, এটা আমি বাড়িয়ে দিব, হাইটটাকে কমানো আছে অবশ্যই। ওকে, আমরা একটা বড় স্পেস আছে, সমস্যা নাই। আমাদের যেটা মাইনাস আছে এটা প্লাস করে দিয়ে 0 করে দিই আমরা এটাকে, জাস্ট ওকে দিয়ে দিব আমরা। ওকে, আমাদের এখন এটা হয়ে গেছে। আমরা এটাকে আমাদের লোগোর পাশে বসিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে দিব। ওকে, আমাদের এটা লোগোর পাশে বসিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের এখানে লিখতে হবে, যেমন এটার ট্যাগলাইন তো থাকে অবশ্যই, যেমন আমি এখান থেকে লিখলাম গ্রাফিক্স ডিজাইনার। আপনি আপনার এটা লিখে নেবেন, যেমন আমি আমারটা লিখে নিলাম, আপনি আপনারটা লিখে নেবেন, বা আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে অবশ্যই ক্লায়েন্টের নামটা দিয়ে দিবেন। ওকে, আমাদের এটা হয়ে গেছে, জাস্ট ফাইন। আমরা এখান থেকে এটাকে নেক্সট সাপোর্ট আছে আমাদের, এখান থেকে আমরা এটাকে লাইট করে দিব, জাস্ট এটাকে লাইট করে দিই। এই যে নেক্সট লাইট, সো লাইটটা আমরা ইউজ করতেছি, জাস্ট রাইট ক্লিক করি, জাস্ট ফাইন। আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন এটাকে একটা কাজ শেষ হলো, আমরা এখান থেকে দুইটাকে ধরবো, জাস্ট এখান থেকে ধরার পর কন্ট্রোল জি দিয়ে এখানে লিখে দিই লোগো। ওকে, লোগো ডিজাইন লিখে দিলাম। আমরা এখান থেকে লোগো ডিজাইনটা লিখতে পারবো, একদম জাস্ট উপরে নিয়ে যাবো লোগো ডিজাইনটা একদম উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে ছেড়ে দিব। জাস্ট আমাদের একটা কাজ শেষ। এখন আমাদের এই লোগোটাকে অ্যালাইন করতে হবে, এই ডিজাইনগুলোকে অ্যালাইন করতে হবে, এখন অনেক কাজ বাকি। সো এখন দেখেন আমাদের এই ফন্ট দুইটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এখান থেকে লিখে দিব টেক্সট লিখে দিলাম। দেন এখান থেকে এটাকে লিখবো লোগো আইকন।
ওকে, দেন আমরা এখান থেকে দুইটাকে ধরবো, দেন এটাকে এদিকে অ্যালাইন করে দিব। ওকে, আমাদের একটা কাজ শেষ। দেন আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটা ছোট বড় করতে পারবো। এখন দেখেন আমাদের এখান থেকে কিছু আমাদের বায়ো লিখতে পারি। জাস্ট আমরা এতটুকু আমাদের বায়োটা লিখতে পারি। আমরা এটাকে বায়োটা লিখতে পারি। দেন আমরা এখান থেকে ফন্টের কোনো একটা ঝামেলা আছে অবশ্যই, এখান থেকে আমরা এটা বড় করে দিই, দেখি। এখান থেকে 0 করে দিতে হবে আমাদের এটাকে। জাস্ট আমাদের এই যে হাইটটা ঠিক আছে, আমাদের এটা কমে দিতে হবে অবশ্যই। ফন্টটাকে একটু ছোট করে দিতে হবে, ফন্ট ফোল্ড এতটুকু থাকলে হবে। ওকে, দেন আমরা এটাকে একটু বড় করে দিই, জাস্ট 2 লাইনে করে দিলেই হবে। জাস্ট রাইট ক্লিক করব আমরা এখান থেকে, দেখেন আমরা এটাকে রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে একটু উপরে নিয়ে গেলাম। দেন এই যে এখান থেকে কমাটা মানে কাটে রিমুভ করে দিই। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এই যে এখান থেকে এটাকে লাইট করে দিতে পারি এতটুকু। নেক্সট রেগুলার লাইট। ওকে, রাইট ক্লিক করি। আমাদের একটা কাজ, দুইটা কাজ সম্ভব হলো। আমরা কিন্তু এগুলো কালার করবো অবশ্যই, জাস্ট আমরা এখান থেকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে কিছু ইনফরমেশন নিব, যেমন ফোন নাম্বার, যেমন এখান থেকে লাইক ফোন নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেল, সো এরকম কিছু একটা নিব আমরা। সো এই জন্য আমাদের এত লেখালেখির মধ্যে গেলে অনেক সময় লেগে যাবে। সো আমি এখান থেকে আমার যেগুলো রেডি করা আছে, যেমন বিজনেস কার্ড আমি এর আগে পোস্ট করেছি, মানে পিএনজিটিতে আমি বিজনেস কার্ড পোস্ট করি প্রায়। সো আমাদের এখান থেকে আমাদের রয়ে গেছে অনেক ফাইলের ভিতরে ইনফরমেশনগুলো রয়ে গেছে, সেই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব। সেই কারণে আমরা এগুলোর একটা ইনফরমেশন এখান থেকে নিয়ে আসি। যেমন সাপোজ আমাদের যেখান থেকে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, সো আমরা এখান থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করবো এবং কি ইনফরমেশনগুলো আমরা নিয়ে যাব। জাস্ট ইনফরমেশনগুলো ধরলাম, জাস্ট ইনফরমেশনগুলো আমরা এখান থেকে নিয়ে গেলাম, জাস্ট এখানে বসিয়ে দিলাম। ইনফরমেশনের কালারগুলোকে আমরা আগে চেঞ্জ করে নিই। এখান থেকে জাস্ট একটা কালার করে নিলাম আমরা। কন্ট্রোল টিতে আমরা এটাকে ছোট করে দিই, আর একটু ছোট হবে। ওকে, বেশি ছোট হওয়া যাবে না। আবার এখান থেকে আমাদের ভিতরে যাব, জাস্ট হোম যেটা আছে সেটাকে আমরা নিয়ে নিলাম। জাস্ট হোমটাকে একদম নিচে থাকবে হোমটা। তারপরে আমাদের ইমেলটা থাকবে এই পাশে, ইমেলটা এই পাশে থাকবে এবং কি ফোন নাম্বারটা থাকবে আমাদের সবার উপরে থাকবে ফোন নাম্বারটা, সবার উপরে ফোন নাম্বারটা থাকবে। তারপরে ইমেলটা একটু নিচে আসবে, জাস্ট ওয়েবসাইটটা থাকবে তারপরেই। আমাদের এখন আইকনের বিষয়গুলো বা আইকনগুলো আমরা এই সাইড আনবো, এই কারণে আমরা সবগুলোকে ধরি, তারপর আগে এদিকে অ্যালাইন করে নিই। দেন আমরা এখান থেকে যাবো 3 ডট, দেন এখান থেকে ডিস্ট্রাবল করে নিব। দেন এখন আমাদের এখানে অ্যালাইনগুলো কিন্তু শেষ। সো এখন আমাদের এই যে এই আইকনগুলো আমরা জাস্ট এই পাশে আনলেই আমাদের কাজটা শেষ। সো আমরা এখান থেকে আইকনগুলো নিয়ে আসি, যেমন এখান থেকে একটা আইকন, দুইটা আইকন, কন্ট্রোল ধরে ধরে আমরা এখান থেকে আইকনগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমি এই ফাইলটাও দিয়ে দিব। আমি ধরার পর আমরা এটা জাস্ট এই পাশে নিয়ে গেলাম। এখন আমাদের এটা এই দিকে অ্যালাইন করার একটা প্রয়োজন। জাস্ট ওকে, আমাদের এখান থেকে ক্লিক করব, এটাকে এই সাইডে অ্যালাইন করি। ওকে, আমাদের এটা শেষ। সো আমরা এখন এটাকে কালার করতে পারি, যেমন আমরা ডাবল ক্লিক করি, আমাদের এখান থেকে কালার অবশ্যই করতে হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো কেউ দয়া করে বিরক্ত হবেন না, যেহেতু আমাদের এটা একটা সোশ্যাল মিডিয়ার পুরো ডিজাইন, সেই কারণে আমি এটা লম্বা করতেছি। তো আমাদের দেখেন আমরা এই যে এখান থেকে কালারগুলো করবো একটু মানে একটু ব্ল্যাক, মানে এখান থেকে হ্যাশ কালার যেটাকে বলা হয়, সো সেই কালার একটা ইউজ করলে এখানে পড়তে সুবিধা হবে। অনেকে আছে পড়তে অসুবিধা হয়, সো এই কারণে এটা পড়তে সুবিধা হবে। আপনারা কিন্তু এই যেগুলো কালারগুলো চেঞ্জ করে নেবেন সেম ভাবে। সো আমরা এখান থেকে এই যে এটাকে ধরি, আমরা এটাকে জাস্ট ডাবল ক্লিক করে এই যে ফন্টগুলো এটাকে একটা লাইন মানে ডিলিট দিয়ে দিই, আমরা এত লেখা লাগবে না, আমাদের এত লেখা লাগবে না। সো আমাদের এই যে এখান থেকে আমি এতটুকু রিমুভ করে দিলাম, এটাকে ছোট করে দিই আমি। ওকে, রাইট ক্লিক করি, আমাদের এখান থেকে দেখেন এখানে কিন্তু জাস্ট কিছু একটা ডিসক্রিপশন থাকবে আর কি,
এরকম কিছু আপনি দিয়ে দিবেন যাতে ক্লায়েন্ট বা যে বায়ারের কোনো ইনফরমেশন থাকে যেগুলা মানে বায়ারের প্রয়োজন, বা এখানে দিতে পারেন যে বিজনেস রিলেটেড কিছু। সো এরকম কিছু দেওয়ার পরে এই জন্য আমি এটা জাস্ট কিছু লিখলাম না, জাস্ট আপনাদের এখানে লিও নম্বর দিয়ে বুঝিয়ে দিলাম। সো এখন হচ্ছে এগুলার কালারের বিষয়। সো আমরা এখান থেকে কালারগুলো দিব কিভাবে, সো এই বিষয়ে কথা বলতে গেলে আমি প্রপারলি একটা ডিজাইন যেহেতু করাচ্ছি, সো অবশ্যই কালারগুলোর বিষয় নিয়েও আমি অবশ্যই ঘাটাঘাটি করে ডিজাইনটা ক্রিয়েট করতে হবে আমার। সো এই কারণে পুরো ভিডিওটি যদি একটু লম্বা হয় আমি পুরো ভিডিওটি শেষ করেই তারপরে ভিডিওটি অফ করব। সো কন্ট্রোলটি, সো দেখেন আমাদের এই যে এটার কালারটাকে চেঞ্জ করে নিই। জাস্ট আমি যেটাকে সিলেক্ট করে নিলাম, আমরা এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমরা এটাকে জাস্ট সেম ভাবে বসিয়ে দিব যেখানে ছিল আমাদের এটা। ওকে, আমাদের এটা এই পাশে ছিল। দেন এখন দেখেন আমাদের এটার কালারটা জাস্ট আমরা দুইটা কালার করে দিব, দুইটা কালার এখান থেকে আমরা দুইটা কালার করে দিই। রেড অ্যান্ড ব্ল্যাক করবো না আমরা, এখানে অবশ্যই আমাদের অন্য একটা কালার করব। আমরা এটাকেও সেম ভাবে কালারটা চেঞ্জ করে নিব, এখান থেকে আমরা এই কালারটা ইউজ করব, একদম ব্ল্যাক না, ব্ল্যাকের কাছাকাছি আর কি। ওকে, আমরা দুইটা কালার চুজ করে নিলাম। ওকে, আমাদের এটার কালারটাকে এখন অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন জাস্ট আমরা এটাকে এই কালারটা দিয়ে দিলাম। যেহেতু আমাদের এটা লোগো, সো লোগো আপনাদের দেখানো মানে এখানে দেখানো দরকার ছিল না, তারপরে দেখে দিলাম একটা লোগো ডিজাইন। সো তারপরে দেখেন আমাদের এই যে এটার কালারটা কি হতে পারে। আমাদের এটা কালারটা লোগোর যে কালারটা দিছি আমরা সেই কালারটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। সাপোজ আমরা এখান থেকে এই কালারটা ইউজ করতে পারি। এখন দেখেন আমাদের ফোন নাম্বারের কালারগুলো কি হবে সেই বিষয়ে নিয়েই বিস্তারিত। সো এখান থেকে দেখেন আমাদের অবশ্যই লোগোর কাজ শেষ। আমরা এখন যাব এই যে এই ইনফরমেশন যেগুলো আছে বায়ার ইনফরমেশন। সো ইনফরমেশনগুলোর ভিতরে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আইকনগুলো সিলেক্ট করব। আইকনগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে আইকনগুলো আলাদা করে নিব। জাস্ট এখান থেকে আমরা এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে দেখবো আমরা এই যে একটা ধরে নাই, এটা হলো মনে হয় মেইল, মেবি হ্যাঁ মেইল একটা ধরে নাই। জাস্ট এই মেইল একটা আমরা এটা এই গ্রুপের ভিতরে দিয়ে দিলাম। আমরা গ্রুপের নাম দিব আইকন। ওকে, আইকনটা আমরা উপরে নিয়ে যাই, ইনফরমেশনের উপরে নিয়ে গেলাম। আমরা এখান থেকে ইনফরমেশন লেখা বাদ দিয়ে আমরা এখান থেকে দেখতে পারি TEXT। ওকে, টেক্সট লেখার পর আমরা দুইটাকে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। এখন আমরা এখান থেকে লিখতে পারি ইনফরমেশন। সো আমরা এখান থেকে এটার ভিতরে যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইকন। সো আইকনগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না বা এখান থেকে শো হচ্ছে না, কারণ আমরা এই আইকনটা আমাদের সাদা কালারের আছে। সো আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা কালার জেনারেট করে দিব। সেই কালারটা হবে এখান থেকে আমরা এই কালারটা জেনারেট করে দিব। জাস্ট ওকে। সো আমি এটা ভিন্নভাবে দেখাতে পারতাম, জাস্ট আমি এইভাবে দেখিয়ে দিলাম। জাস্ট আমরা এখান থেকে যে ফোন নাম্বারটা এখানে দিতে পারতাম, ইমেলটা এখানে দিতে পারতাম, এখানে ওয়েবসাইটে দিতে পারতাম, এখানে লোকেশনটা দিতে পারতাম। জাস্ট আমরা এখান থেকে একটা আইডিয়া দিয়ে দিলাম। আমরা এখান থেকে একটা কিউআর কোড ইউজ করতে পারি যদি আপনি চান। যদি না চান তাহলে মানে কোনো প্রবলেম নেই। আপনি এখান থেকে, আমি যেহেতু এখান থেকে একটা জায়গা ফাঁকা রয়ে গেছে সেই কারণে আমরা এখান থেকে একটা কিউআর কোড ইউজ করতে পারি। জাস্ট আমি এখান থেকে একটা কিউআর কোড ইউজ করে দিলাম। তো দেখেন আমরা এটাকে আর একটু ছোট করে দেই। ওকে, আমাদের এটা হয়ে গেছে, আমাদের একটা কিউআর কোড হয়ে গেল, সাথে আমাদের ডিজাইন ইনফরমেশনগুলো নিয়ে শেষ। জাস্ট আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের চেঞ্জ করা বাকি। সো অবশ্যই নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই চেঞ্জ করব আমরা। সেখান থেকে আমরা একটা নিলাম, এখানে নিতে পারি 50। আমরা রাউন্ডের সাইজটা 50 নিয়ে নিলাম। দেন এখান থেকে একটা রাউন্ড ইউজ করতে পারি আমরা। আমরা এই রাউন্ডগুলো কোথায় ইউজ করবো, আমরা এখান থেকে এই রাউন্ডগুলো এইখানে ইউজ করবো, মানে নিচে ইউজ করবো আর কি। সো আমরা এটাকে জাস্ট একদম নিচে নিয়ে যাব। আমরা নিচে নিয়ে গেলাম। আমরা এইখান থেকে দেখি যে এগুলো আবার কোনগুলা। সো এগুলো ইমেজের ভিতরে মনে হয় মেবি। আমরা এই ইমেজগুলা আলাদা করে নেই, এগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন এখান থেকে লিখে দিলাম IMAG ইমেজ। দেন এগুলা আমাদের এইখান থেকে 1টা 2টা 3টা 4টা, আরেকটা আছে 5টা। আমরা এই 5টাকে ধরবো।
জাস্ট এই 5টাকে ধরবো, দেন আমরা এই 5টাকে গ্রুপ করে দিব, এখানে লিখে দিব ডিজাইন। ওকে, দেন আমাদের এটা হয়ে গেল, দুইটা হয়ে গেল। জাস্ট এখান থেকে দেখি এগুলো কিসের, এটা টেক্সট। সো আমরা এখান থেকে টেক্সট কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিই, দেন এখানে লিখে দিই টেক্সট। টেক্সট লিখে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখন এটা কিন্তু গোছানো হয়ে গেছে। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু গোছানো হয়ে গেছে। জাস্ট আমরা এখন কি করব, আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হলো আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডের কালার যেটা, সেটাকে আমরা চেঞ্জ করব অবশ্যই। সো আমাদের এখান থেকে একটা কালার নিব, জাস্ট একদম মানে হালকা কালার, যেটা মানে নিলে আসলে বোঝা যাবে না যে এই কালারটা এখানে আছে। এরকম ভাবে নিব। জাস্ট আমাদের নিচে ডিজাইনটা করব, একটা ডিজাইন ফোটানোর জন্য করব, জাস্ট ডিজাইন ফোটানোর জন্য, আর কিছু না। জাস্ট একটা নিলাম, এখান থেকে একটা এখানে নিতে পারি, যেমন আমরা এটার কালারটা আবার অন্য কালার দিব। এখান থেকে ব্ল্যাক, ওকে আমরা এটা ইউজ করে দিলাম। এখন আমরা এই নিচে যেই এটা থাকবে আমাদের, এখান থেকে একটা ভাগ করে দিই আমি, তাহলে মানে বুঝতে বা দেখতে ভালো লাগবে। ভাগ করার জন্য আমরা এখান থেকে একটা পেন টুল ইউজ করতে পারি। জাস্ট আমরা এই বরাবর একটা পেন টুল টেনে নিলাম। ওকে, আমাদের এই বরাবর একটা পেন টুল টেনে নিলাম। দেন আমাদের এখান থেকে এখন একটা কালার ইউজ করতে পারি, যেমন আমরা এখান থেকে কি কালারটা ইউজ করতে পারি, যেমন আমরা এখান থেকে আমাদের ইগুলা করছি, আমরা এখান থেকে সাদা ইউজ করবো, নো প্রবলেম। আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিব, দিয়ে দিব, প্যাটার্ন দিয়ে দিব। জাস্ট এখান থেকে একটা প্যাটার্ন ইউজ করব আমরা। এখান থেকে প্যাটার্নের ভিতরে যাই আমি, এখান থেকে আমার অনেকগুলো প্যাটার্ন ছিল, আসলে প্যাটার্নগুলো কি কোথায় হারিয়ে গেল আমি বুঝতে পারতেছি না। ও সরি, আমাদের এখান থেকে অবশ্যই আমি এইটা ফটোশপটা আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করছি, তো এই কারণে মনে হয় প্রবলেমটা দেখা দিচ্ছে। সো আমরা এখান থেকে এটা নিতে পারি, জাস্ট এটা একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগে। ওকে, আমাদের একটা হয়ে গেল। দেন আমাদের নিচের এখন এগুলো ডিলিট দিতে পারি। আচ্ছা, আমাদের এটা কি হয়ে গেছে আসলে, এটা ডান ক্লিক করি তো। আচ্ছা, আমি এটা আবার ভিতরে, এটার ভিতরে ঢুকলাম, দেখি আমরা এটা আবার প্যাটার্ন করে দিব। এটা কি প্রবলেম হচ্ছে কি, ও এটা এটা ডিলিট করতে হবে আসলে প্রথমে। ও আচ্ছা, এটা এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমার এটা হয়ে গেছে, সরি। আমাদের এখান থেকে এটাকে আবার নিতে হবে। সো আপনারা এখান থেকে পেন্টুল দিয়ে আসলে অবশ্যই এখান থেকে যেভাবে আমি দেখালাম সেভাবে পেন্টুল দিয়ে নিয়ে নেবেন। এখানে আমার যেহেতু কেটে গেছে, সো আমরা এখান থেকে এন্টার জাস্ট আমরা এখান থেকে আর ব্যাকস্পেস কন্ট্রোল টি, এখান থেকে আমরা এখন এটাকে প্যাটার্ন করে নিব, জাস্ট প্যাটার্ন করে নিই। ওকে, আমার একটা এক সাইড হয়ে গেল, আমার এক সাইডের ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা নিচের সাইডের যে ডিজাইনটা সেটাকে আমরা দেখবো। জাস্ট নিচের সাইডের ডিজাইনটাও আমরা একটা প্যাটার্ন করার চেষ্টা করব, দেখি প্যাটার্ন আমার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালোই হলো, আর যদি না থাকে তাহলে এটাই ইউজ করবো আমরা। দেখি অন্য কোনো প্যাটার্ন আমি পাই কিনা। জাস্ট এই যে একটা প্যাটার্ন পেয়ে গেছি, জাস্ট এটা দিয়ে আমি আপাতত দেখিয়ে দিই। দেখেন আমাদের এই একটা প্যাটার্ন, এক প্যাটার্ন, দুইটা প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা দুটো সমন্বয়ে একটা ডিজাইন ক্রিয়েট করে ফেললাম। তো জাস্ট এতটুকুই নয়, আমাদের এখান থেকে আরেকটা কাজ আছে, সেটা হলো অ্যালাইনের বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন যে লোগো এবং কি আমাদের যে ইনফরমেশনের যে আইকনগুলো সেগুলো কিন্তু এক সাইড আছে, কিন্তু আমাদের এটা কিন্তু এক সাইডে নাই, আমাদের এটা অবশ্যই অ্যালাইন করে নিতে হবে। সেইভাবে প্রত্যেকটা বিষয়ে আপনার অ্যালাইন করতে হবে এবং কি প্রত্যেকটা বিষয়ে জেনে বুঝে কাজ করতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু এটা এবং কি এই আইকনগুলো কিন্তু একদম সমান আছে, সেই কারণে সবগুলা একদম অ্যালাইন করে করে কাজ করবেন, তাহলে অনেক সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ক্লায়েন্টও বুঝতে পারবে আপনার ইগুলা। সো পুরো ভিডিওটি দেখার জন্য বা পুরো ভিডিও দেখার পরে যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে, আমি এখান থেকে ফেসবুক কভার পেজটাও দেখাতাম, কিন্তু সরি ফেসবুক প্রোফাইল পিকচারটাও দেখাতাম, কিন্তু আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সেই বিষয়টি থেকে মানে এড়িয়ে যাচ্ছি, বা সেই বিষয়টি আমি দেখাতে পারছি না। সো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে এই ফেসবুক প্রোফাইল পিকচার নিয়ে কথা বলবো। সো সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। জাস্ট এইটার একটা আইডিয়া দেওয়ার জন্যই আমি এত কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করলাম। সো যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর অবশ্যই আপনার যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সো সবাই সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।